যুদ্ধ কি শুধুই মুনাফার খেলা? দেশের এই পরিস্থিতিতে নচিকেতা এটা কি কথা বললেন? গায়ক নচিকেতা যুদ্ধ নিয়ে মন্তব্য কি আপনি সমর্থন করেন? নচিকেতার মন্তব্যের প্রাসঙ্গিকতা নিয়ে এবার বিতর্ক দানা বেঁধেছে। যুদ্ধে কার স্বার্থ লুকিয়ে তা তিনি একেবারে খোলাখুলি বলে ফেলেছেন। কাশ্মীরের পেহেলগাঁও ঘটনার পর ভারত যখন অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত হানল, তখন শিল্পী নচিকেতা চক্রবর্তী উদ্বেগ প্রকাশ করলেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যুদ্ধের ভয়াবহতা এবং এর পেছনের বাণিজ্যিক স্বার্থের কথা। তার মন্তব্য, একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ, আপনি, আমি। শুধু তাই নয়, তিনি আরও জোরালোভাবে দাবি করেছেন সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত হিংসা ছড়িয়েছে, সবকটির নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে। সব যুদ্ধ স্পন্সর করা, আমি প্রমাণ করে দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে তিনি রকফেলারদের তেল ব্যবসার দিকেও ইঙ্গিত করেছেন। নচিকেতার এই মন্তব্য নিঃসন্দেহে গভীর তাৎপর্যপূর্ণ এবং বর্তমান পরিস্থিতিতে এর প্রাসঙ্গিকতা অনস্বীকার্য বলেই অনেকের ধারণা। যুদ্ধ মানেই ধ্বংসলীলা, অগণিত মানুষের হাহাকার। এই নির্মম বাস্তবতার শিকার হয় মূলত সাধারণ মানুষ, যাদের ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো স্বার্থ সেই সংঘাতে জড়িত থাকে না, অথচ সেই মানুষগুলোই হারায় আপনজন, ঘর বাড়ি এবং তার শেষ বাঁচার অবলম্বন। সেই দিক থেকে নচিকেতার আশঙ্কা তাই অমূলক নয় বলেই মত একাংশের। তবে তার মন্তব্যে দ্বিতীয় অংশটি আরো বেশি কৌতূহল জাগায়। তিনি বলছেন, প্রতিটি যুদ্ধের নেপথ্যে থাকে বাণিজ্যিক স্বার্থ, যা বুদ্ধিমানেরা সহজে অনুধাবন করতে পারেন। এই প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে তিনি বৃহৎ তেল প্রস্তুতকারী সংস্থার ব্যবসায়িক কৌশলের দিকে আঙুল তুলেছেন। ইতিহাস ঘাটলে দেখা যায়, যুদ্ধের সময় অস্ত্রশস্ত্র থেকে শুরু করে রসদ পর্যন্ত বিভিন্ন জিনিসের চাহিদা আকাশ ছোঁয়া হয়ে যায়। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ও গোষ্ঠী বিপুল মুনাফা লোটে। তাদের কাছে যুদ্ধ যেন এক লাভজনক বাজার। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র কি মুনাফাই যুদ্ধের একমাত্র কারণ? বিষয়টি কি এত সহজ সরল? আন্তর্জাতিক রাজনীতি, ভূ-কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা, জাতিগত সংঘাত, আদর্শগত ভিন্নতার কারণে যুগে যুগে যুদ্ধকে অনিবার্য করে তুলেছে। শুধুমাত্র অর্থনৈতিক লাভের হাতছানিকে যুদ্ধের একমাত্র চালিকা শক্তি হিসেবে দেখলে অন্যান্য গুরুত্বপূর্ণ কারণগুলি উপেক্ষিত থেকে বলা যায় যে, শুধুমাত্র অর্থনৈতিক লাভের হাতছানিকে যুদ্ধের একমাত্র চালিকা শক্তি হিসেবে দেখলে অন্যান্য গুরুত্বপূর্ণ কারণগুলি উপেক্ষিত থেকে যায় বলে জানিয়েছেন অনেকেই। তবে এক শ্রেণীর মানুষ বলছেন, নচিকেতার মন্তব্যের একটি গভীর তাৎপর্য রয়েছে। তাদের মতে নচিকেতা তুলে ধরেছেন সেই অদৃশ্য শক্তির বিষয়ে, যারা হয়তো পর্দার আড়ালে বসে কলকাঠি নাড়ে। দেশের বর্তমান পরিস্থিতিতে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অপরিহার্য হয়ে উঠেছে, তখন নচিকেতার এই মন্তব্য নিয়ে নানা মত তৈরি হয়েছে। নচিকেতার গান যেমন একসময় সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছে, তেমনি তার এই মন্তব্য বর্তমান প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। যুদ্ধ কি সত্যিই শুধু মুনাফার খেলা?